এই বিপ্লবের পরে শেখ হাসিনা পালিয়ে যাবার পর সব সেকশনে কিছু না কিছু পরিবর্তন এসেছে। ভয়ে হোক, লোক বদলের কারণে হোক, অথবা নীতির পরিবর্তনের কারণে হোক, বদল কিন্তু এসেছে। দুটি জায়গায় পরিবর্তন আসেনি। এই দুটি জায়গা কি? একটা হলো বাংলাদেশ আর্মি, আর আরেকটা হলো সাংবাদিকদের। কথা বলবো খালেদ মহিউদ্দিনের মুনাফিকি নিয়ে। এই যে কিছুদিন আগে মনে আছে আপনাদের, মোস্তফা সরোয়ার ফারুকীকে যে তিনজন সাংবাদিক প্রশ্ন করেছিল, মারাত্মক প্রশ্ন করেছিল যে জুলাইয়ে 1400 লোক মারা যায়নি, এটা মিথ্যা কথা। শেখ হাসিনা খুনি স্বৈরশাসক, এটা বলা ঠিক নয়, এটা জাতীয় ঐক্য নষ্ট করবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না, এই কথা অগণতান্ত্রিক, অমানবিক। তিনটি প্রশ্ন করেছে। তিনটি প্রশ্ন ছিল বিপ্লব বিরোধী, গণ অভ্যুত্থান বিরোধী এবং খুনি হাসিনার পক্ষের। এবং এই তিনটি প্রশ্ন করার পর আপনারা সবাই জানেন এই তিনজন সাংবাদিকের চাকরি চলে যায়। এখন এই যে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেল, এটা কি ডক্টর ইউনূসের দোষ? ফারুকীকে আমি দুই চোখে দেখতে পারি না, কিন্তু এই দোষটা কিন্তু ফারুকীর না। ফারুকীকে এই দোষ দেওয়া ঠিক হবে না। এই দোষটা যেই টেলিভিশন চ্যানেলগুলো তাদের চাকরি বাদ দিয়েছে, তাদের এই ব্লেম দিতে হবে তাদেরকে। কিন্তু এই খালেদ মহিউদ্দিনরা, মুনাফিকেরা, খালেদ মহিউদ্দিনকে কি আপনি জারজ সন্তান বলতে পারবেন? না, সে হইল জারজের বাপ। ঠিক আছে, খালেদ মহিউদ্দিন জারজ সন্তানের বাপ, সে জারজ না। সে জারজ বললে দোষটা হবে তার মায়ের, কিন্তু তার মা ভালো বংশের মেয়ে। সে হইল জারজের বাপ, তার সংসার ঠিক নেই। এই কারণে কেন এটা বললাম দেখেন খেয়াল করে। কিছুদিন না 3 মাস আগে ব্যান্ড শিল্পী মাকসুদ হাসনাত আবদুল্লাহকে কি বলেছিল? হাসনাত আবদুল্লাহকে পল্টনে ঝুলিয়ে রাখবে, শাহবাগে ঝুলিয়ে রাখবে সবার সামনে। আরও কি বলেছে? মৃত্যু খুব সহজ, তোমাদেরকে শ্যুট করে মারা দেওয়া হবে না। একদম স্পষ্ট ফেসবুকে। এই বাস্টার্ডের বাপ শুকর খালেদ মহিউদ্দিন এই বিষয় নিয়ে কোনো কথা বলেছে? একজন পরিচিত ফিগারকে, আইকনিক আন্দোলনকারী নেতাকে এভাবে হত্যা করার হুমকি দিয়েছে এই মুখোশধারী ফ্যাসিবাদী সাংবাদিকতার আড়ালের খুনি খালেদ মহিউদ্দিন। এই বিষয় নিয়ে কি একটি পর্ব করেছে? করেনি। কারণ কি? এটা তার আরাম লেগেছে। শিল্পী মাকসুদ যে এই কথা বলেছে, খুন করার কথা বলেছে, হত্যা করার কথা বলেছে, খালেদ মহিউদ্দিনের এটা আরাম লেগেছে, ভালো লেগেছে, সে খুশি হয়েছে। আবার এই হাসনাতকে নিজুম মজুমদার কি বলে? নিজুম মজুমদার বলেছে এরা হলো কিশোর গ্যাং, জঙ্গি, সন্ত্রাস, এদের অবশ্যই ফাঁসি হবে। এই বিষয় নিয়ে খালেদ মহিউদ্দিন কোনো পর্ব করেছে? করেনি। অথচ এই চিটিং, এই আত্মপ্রতারক, হ্যাঁ, এই চিটার সাংবাদিক অনেকবার তার শোতে এই নিজুম মজুমদারকে এনেছে। কোনোদিন তার শোতে ইলিয়াস হোসাইনকে এনেছে? কনক সরোয়ারকে ইনভাইট করেছে? করেনি। পিনাকি ভট্টাচার্যকে ইনভাইট করেছে? করেনি। সে তো মুক্ত সাংবাদিকতার কথা বলে। কত প্রতারক দেখেন সে। আচ্ছা, আমার দেশ পত্রিকা যে বন্ধ করে দিয়েছে বা দীর্ঘদিন বন্ধ ছিল, খালেদ মহিউদ্দিন এটা নিয়ে কোনো পর্ব করেছে? সে তো স্বাধীন জায়গায় ছিল, ডয়েসে ভেলেতে ছিল, করেছে? করেনি। কিন্তু আমার একটা খুব আশ্চর্য লাগে, কিছু কিছু লোক খালেদ ভাইয়া বলে কিন্তু মরে যায়, যে খালেদ ভাইয়া নিরপেক্ষ লোক, তার মতো সাংবাদিক হয় না। তবে এটা সংখ্যা এখন কমে গেছে। খালেদকে কিন্তু মানুষ চিনতে শুরু করেছে, খালেদকে মানুষ চিনে ফেলেছে। তার এই প্রতারণা দেখতে দেখতে সে যে আগ্রাসী হয়ে যায়, তার চেহারা সাংবাদিকের মতো থাকে না।
ওই ঝগড়াটে মহিলাদের মতো দেখবেন সে চেহারা চুরুত বিকৃত করে ফেলে রাগে ক্ষোভে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাগে ক্ষোভে। আপনারা দেখেছেন সে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিভাবে তার ঘৃণা ছড়েছে। সে বলে নোবেল পুরস্কার জাস্ট একটা পুরস্কার, পয়সা দিয়ে কিনেও এই পুরস্কার নেওয়া যায়। এরপরে দেখেন আপনার নিজুম মজুমদারকে নিয়েও কিছু বলে নাই। এমনকি আপনি দেখেছেন মৃতের সংখ্যা নিয়ে খালেদ মহিউদ্দিন শহীদদেরকে নিয়ে কোনো পর্ব করেনি। সে পর্বগুলো শুধু করে ইউনূস সরকারকে কীভাবে বিতর্কিত করা যায়, ওই হাসিনার মতো। আওয়ামী লীগ যা করে খালেদ মহিউদ্দিনও তাই করে। আওয়ামী লীগের মেইন টার্গেট ইউনূসের সরকারকে বিতর্কিত করা এবং ছাত্রদেরকে তার ইমেজ নষ্ট করে দেওয়া। খালেদ মহিউদ্দিন সেই কাজটি করছে, ব্যতিক্রম কিছু না। কিন্তু দেখবেন ছাত্রদেরকে সে ফাতরা বানায় দিচ্ছে, দোষ ত্রুটি সামনে নিয়ে আসছে, ইউনূসকে সে প্রশ্নবিদ্ধ করছে। এখন দেখেন তার কিন্তু ঝুড়িঝাড়ি শয়তানি ধরা খেয়ে গেছে। সে এই যে ছাত্র হত্যা, শেখ হাসিনা যে গণহত্যা করেছে, সেই বিচার নিয়ে খালেদ মহিউদ্দিন কোনো পর্ব করেছে? এই বিচার দেরি হচ্ছে কেন? বিচার দৃশ্যমান হচ্ছে না কেন? ছাত্র হত্যার বিচার কোথায়? কোন কোন পুলিশ এই ছাত্রদেরকে গুলি করেছে? তারা সবাই শাস্তি পাচ্ছে কি না? এটা নিয়ে কি কোনো পর্ব খালেদ মহিউদ্দিন করেছে? মনে পড়ে? করেনি। তার সকল কাজ দেখবেন আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য, আওয়ামী লীগের সুরের সাথে সুর মিলিয়ে, ভারতের সুরের সাথে সুর মিলিয়ে। আমাদের বিডিআরের সাবেক বিডিআরের প্রধান ডিজি আলম ও ফজলুর রহমান, তিনি একটি কথা বলেছেন ভারতের 7 সিস্টার্স নিয়ে। এটাকে নিয়ে তিনি তাসনিম খলিল, মাহবুব মোর্শেদকে প্রশ্ন করছেন, এই যে ভারত আমাদের চিটাগাং দখল করে নিবে, বন্দর দখল করে নিবে, সিলেট দখল করে নিবে, খুলনা দখল করে নিবে, এই নিয়ে খালেদ মহিউদ্দিনটা, আমাদের দেশের খালেদ মহিউদ্দিন কোনো চ্যালেঞ্জ করেছে? সেটা কি জাতিসংঘের সনদ লঙ্ঘন হয় না? আলম ফজলুর রহমান বলাতেই জাতিসংঘের সনদ লঙ্ঘন হয়েছে? আসলে ই নিয়ে বিনিয়ে এদের শয়তানির খেলাটা ভারতের পক্ষে। আলম ফজলুর রহমানের কথা ভারতের বিপক্ষে গেছে, এই কারণে সে এটা নিয়ে প্রশ্ন তুলেছে। আর ভারতের সব সাংবাদিক নেতাদের কথা যে বাংলাদেশের বিপক্ষে যায়, সেটা নিয়ে খালেদ মহিউদ্দিনটা কিন্তু কোনো প্রশ্ন তোলেনি, কোনোদিন কাউকে প্রশ্ন করেনি। এদের শয়তানি বোঝাটা, এখানেই তাদের মুনাফিকি, এখানেই তাদের শয়তানি, এখানেই তাদের ভারতপন্থা। আল্লাহ হাফেজ। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।